শ্রীরামপুর স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে এবং বটতলা থেকে মাত্র 800 মিটার দূরে চৌধুরীপাড়ায় অবস্থিত এই মন্দিরটি, যার নাম মদনমোহন মন্দির। আজকের ভিডিওতে আমি বলবো এই মন্দিরের কিছু ইতিহাস। এখন যেখানে শ্রীরামপুর ওয়ালস হসপিটাল, এককালে সেই স্থানে বাস করতেন রামানুজ সম্প্রদায়ের কিছু বৈষ্ণব, মতান্তরে ধ্রুবানন্দ ব্রহ্মচারী সম্প্রদায়ের বৈষ্ণবরা। তৎকালীন শেওড়াফুলির রাজা মনোহর রায় তাদের এই ওয়ালস হসপিটালের জায়গাটি দান করেছিলেন তাদের ভজন কীর্তনের আখড়া বানানোর জন্য। সেই জমিতেই তারা মদনমোহনের বিগ্রহ স্থাপন করে ভজন কীর্তন করে দিন কাটাতে থাকেন। কিন্তু কিছু বছর পর হঠাৎ করেই অজানা কোনো কারণে তারা এই স্থান পরিত্যাগ করে চলে যান। ধীরে ধীরে মদনমোহন বিগ্রহ সমেত সেই আখড়া স্থানটি পরিত্যক্ত হয়ে যায়। এরপর 1836 সালে তৎকালীন ডেনমার্ক শাসক একটি হসপিটাল নির্মাণের জন্য জঙ্গলে ঘেরা পরিত্যক্ত সেই জমিকে বেছে নেয়। হসপিটাল নির্মাণের জন্য জঙ্গল পরিষ্কার করতেই বেরিয়ে আসে বড় আখড়া মন্দিরের মদনমোহনজিউর বিগ্রহ। সেই সময় গোপালচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন ড্যানিশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মচারী। সরকার এই গোপালচন্দ্র মুখোপাধ্যায়কেই সেই মদনমোহন বিগ্রহের সেবা করতে নিয়োগ করেন। তিনি এই বিগ্রহ নিয়ে নিজের বাড়িতে সেবা করা শুরু করেন। বৃন্দাবন থেকে তিনি নিয়ে আসেন অষ্টধাতুর রাধারানীর মূর্তি ও পাথরের গোপালের বিগ্রহ। এরপর 1845 সালে ড্যানিশ সরকার ইংরেজ সরকারের কাছে শ্রীরামপুর শহর বিক্রি করে তারা এই দেশ ত্যাগ করেন। ব্রিটিশ সরকার গোপালচন্দ্র মুখোপাধ্যায়কে এককালীন 10,000 টাকা দিয়ে দেন মদনমোহনজিউর সেবার উদ্দেশ্যে। সেই টাকা দিয়েই বর্তমান এই আটচালার মন্দিরটি নির্মাণের কাজ শুরু করেন গোপালচন্দ্র মুখোপাধ্যায়। কিন্তু মন্দির নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগেই তিনি ইহলোক ত্যাগ করেন। নিঃসন্তান গোপালচন্দ্রের 4 জন স্ত্রী ছিলেন। তার মারা যাওয়ার পর তার তৃতীয় ও চতুর্থ স্ত্রী এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন। উচ্চ বেদির উপর স্থাপিত দক্ষিণমুখী আটচালা স্থাপত্যের এই মন্দিরের উচ্চতা প্রায় 55 ফুট। আবৃত অলিন্দে 3 খিলান বিশিষ্ট প্রবেশদ্বার। মন্দিরের সামনে 10 ফুট উচ্চতা বিশিষ্ট সমতল বারান্দা, যদিও এই বারান্দাটি অনেক পরে নির্মিত হয়। গর্ভগৃহে কাঠের সিংহাসনের উপর প্রতিষ্ঠিত মদনমোহন ও অষ্টধাতুর রাধিকার বিগ্রহ। এছাড়াও আছে একটি পাথরের গোপাল ও গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের বংশ পরম্পরায় পূজিত হয়ে আসা শালিগ্রাম শিলায় নির্মিত শ্রী মধুসূদনের মূর্তি। নিরিবিলি এই শান্ত পরিবেশের এই মন্দির চত্বর শান্তির এক অনন্য প্রতিষ্ঠান।